নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন পেত কথা 2.0। আজকের গল্পটা একটা ইমোশনাল লাভ স্টোরি। যে গল্পটা শুনে আপনারা কাঁদতে বাধ্য হবেন, গল্পটা আপনাদের চোখে জল এনে দিতে বাধ্য। তো গল্পটা লাস্ট অবধি শুনুন, আমাদের সঙ্গে থাকুন। গল্পটার নাম শেষ চিঠি, এক অশ্রু ভেজা ভালোবাসার গল্প। কলকাতার ছোট্ট একটা পাড়ার মেয়ে রিমি, চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল সাহস। পড়াশুনো, গান, নাটক সবেতেই প্রথম হতো, কিন্তু একটাই দুর্বলতা ছিল তার, সোহম। সোহম ক্লাসের সবচেয়ে চুপচাপ ছেলেটি, বাইরের জগৎ তা আগে চিনত না, কিন্তু রিমি চিনত তার চোখের ভাষা। তাদের প্রথম কথা হয়েছিল লাইব্রেরিতে, একটা কবিতার বই হাতে নিয়ে। তারপর ধীরে ধীরে শুরু হয় প্রেমের গল্প। কিন্তু জীবন তো গল্প নয়। 2020 মার্চে সব বদলে যায়। লকডাউন, দূরত্ব, বাড়ির চাপ সব মিলিয়ে ভেঙে যায় সম্পর্ক। রিমি ভেবেছিল সোহম আর ফিরবে না, কিন্তু 3 বছর পর হঠাৎ একদিন ডাক বাক্সে আসে একটা চিঠি। তাতে লেখা, রিমি, জানি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু ভালোবাসা কি সময় বোঝে? আমি ফিরছি, অপেক্ষা করো। চিঠির নিচে সোহমের নাম নেই, শুধু একটা দিন, 25শে এপ্রিল। রিমি প্রত্যেক দিন দিন গুনছিল, অবশেষে এলো সেই দিন। কিন্তু সোহম এলো না। পরের দিন পাড়ার খবরের কাগজে ছোট্ট একটা নিউজ, বর্ধমানে ট্রেন দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু। পকেটে পাওয়া গেল একটা চিঠি। চোখ ভেসে যায় রিমির। আর একবার পরে সেই চিঠিটা, জানে সোহম ফিরেছিল ভালোবাসায় মৃত্যুর আগে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা হচ্ছে তোমার একটা গল্পটা অসমাপ্ত থেকে গেল। গল্পটা এইরকম অসমাপ্ত প্রেমের গল্প প্রচুর আছে আমাদের চারিদিকে ছড়িয়ে। আজকালকার দিনে এই অসমাপ্ত প্রেমের গল্পই বেশি, পূর্ণতার গল্প পাওয়া যায় না। হয় কোথাও ছেলেটা ভুল ছেড়ে দিচ্ছে, বা মেয়েটা ছেড়ে দিচ্ছে, এমনই হয়ে গেছে আজকালকার দিনে। পূর্ণ ভালোবাসা পাওয়া খুব কঠিন। সঠিক মানুষকে পাওয়া, যে তোমার জীবনের শেষ পর্যন্ত থাকবে, এটা পাওয়া খুবই কঠিন। আমরা দেখছি বড় বড় অভিনেতা, ক্রিকেটার থেকে শুরু করে সবার সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেখানে আমরা তো সাধারণ মানুষ। তাই জন্যে জীবনের সঠিক মানুষটাকে বাছা খুবই জরুরি। তো আশা করবো সবাই সবার জীবনে সঠিক একটা মানুষ আসুক, সবাইকে ভালোবাসুক, সুখে রাখুক। তো গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি গল্প পাঠাতে চাও, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে তোমরা ইনবক্স করে দিতে পারো, অথবা কমেন্ট বক্সেও লিখে দিতে পারো। ধন্যবাদ।